একটা হসপিটাল থেকে রিসেপশনিস্টের ভুলের জন্য একটা বাচ্চা কিডন্যাপ হয়ে যাচ্ছে। এবার বাচ্চাটাকে যে কিডন্যাপ করেছে পর মুহূর্তে সেও বাচ্চাটাকে খুঁজে পাচ্ছে না, এর পিছনে কে রয়েছে এবং ইনভেস্টিগেশন আলটিমেটলি কোন জায়গায় যাবে, এই নিয়েই একটা মেডিকেল থ্রিলার, নাম হচ্ছে বেবি গার্ল। এই ছবিটা মালায়ালাম ছবি, ছবিটা হিন্দি ডাবিংয়ের সাথে সোনি লিভে অ্যাভেলেবেল রয়েছে। তো কেমন হলো এই ছবিটা? তো বস, আমি তোমাদের এটাই বলবো যে একটা গল্পের মধ্যে অনেক কিছু হচ্ছে, এরকম যদি তুমি কিছু দেখতে চাও এবং যে মেসেজটা কনভে করতে চাইছে সেটা আমার মনে হয় বহু লোকের খুব ইন্টারেস্টিং লাগতে চলেছে, তাহলে এই ছবিটা কিন্তু তোমরা দেখতে পারো। যে একটা ছবিতে পরপর 15 মিনিট অন্তর অন্তর অনেকগুলো ইভেন্টস আছে এবং তারা টুইস্টের ওপর দিয়ে পুরো ছবিটা খেলেছে। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক। এই ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে এই ছবিটা না তোমাকে প্রথম দিকে তোমার যদি আইডিয়া সম্পর্কে খুব বেশি কিছু না জানা থাকে, ট্রেলার না দেখা থাকে, ছবিটা তোমাকে কিছু না কিছুভাবে সারপ্রাইজ করবে, যেটা এই ছবিটার বেশ ভালো দিক। সেকেন্ড পজিটিভ দিক হচ্ছে এই ছবিতে মোটামুটি সবারই পারফরমেন্স ভালো। ছবিতে নিভিন পলি রয়েছে, বাট নিভিন পলির এই ছবিটা বক্স অফিসে সাকসেসফুল হয়নি। তার প্রিভিয়াস ছবি সর্বম মায়া সেটা এত বড় হিট হওয়ার পরেও এই ছবিটা কিন্তু বক্স অফিসে খুব একটা ভালো ফলাফল করতে পারেনি, তবে তার পারফরমেন্স ডেফিনেটলি ভালো। এই ছবিতে আমাদের প্রেমালুর আমাল ডেভিস রয়েছে, তার ক্যারেক্টারের মধ্যে যে খুব বেশি আর্ক রয়েছে এমন নয়, তবে মোটামুটি সবারই পারফরমেন্স, তার বোনের চরিত্রে যে অভিনয় করেছে সবারই পারফরমেন্স ডিসেন্ট। এই ছবিটার যে থ্রিলিং পোর্শনটা সেটা খুব যে ওয়ার্ক করছে এমন নয়, তবে তার মধ্যে যে টুইস্ট টার্নগুলো তারা আনার চেষ্টা করেছে সেটা অডিয়েন্সের কোথাও একটা গিয়ে ওই বসে দেখছিলাম উঠে পড়লাম এরকম একটা রিয়াকশন অডিয়েন্সের জন্য হবে। এর যে ইন্টেন্স ড্রামাটা আছে থ্রু আউট দ্য ফিল্ম, এবং ছবিটা জিনিসটা বলতে চাইছে যে যে বাবা এবং যে মা তারা যে সিদ্ধান্তগুলো নিচ্ছে ওগুলো কেন নিচ্ছে, এবং যে আলটিমেটলি মা এবং সে বেছে নিচ্ছে, এই যে বিষয়টাকে যেভাবে ছবিতে এনেছে সেটা অনেক অনেক বেটার। এই ছবির মেকিং সেটা ডিসেন্ট, এবং ছবিটা ওভারঅলে যেরকমভাবে যায় ছবিটা শার্প একটা এঙ্গেজিং ছবি। কারণ ছবির রান টাইম বড় নয়, 2 ঘন্টার ছবি। তোমার একটা টাইমের পর মনে হবে এই ছবিটা এখনও অনেক কিছু হওয়া বাকি রয়েছে, ছবিটা 2.5 ঘন্টা 3 ঘন্টার ছবি হতে পারে, বাট না, ছবিটা 2 ঘন্টার ছবি, যে কারণে ছবিটা তুমি একবার বসায় পুরো কমপ্লিট করতে পারবে। এবার এই ছবিটা কখনোই একটা হেভি জায়গায় পৌঁছাতে পারে না। এই ছবিটা একটা থ্রিলার ড্রামা 50-50%। এবার ড্রামাটাও ছবির ব্যাপক জায়গায় পৌঁছায়নি সর্বম মায়ার মতো, আর থ্রিলটাও কিন্তু ছবির হেভি জায়গায় পৌঁছায়নি ধরো আইডেন্টিটির মতো। এটা এমন জায়গাতে আছে ছবিটা তুমি দেখলে একবার ডিসেন্ট লাগলো, ভালো লাগলো, এটা একটা ভালো ছবি, কিন্তু কখনোই খুব ভালো বা হেভি ছবি এই ছবিটা নয়। এবার সেটা না হতে পারার কারণ হচ্ছে এই যে এপিসোডিক ফরম্যাট, এই যে 10 মিনিট 15 মিনিট অন্তর অন্তর আমাকে একটা করে টুইস্ট আনতে হবে, যাই হচ্ছে সেখানে মানে সব কিছুই যেন সম্ভব। কোইন্সিডেন্স এত লেভেলে হাই এই ছবির যে প্রত্যেকটা জায়গা থেকে এখান থেকে বেরোচ্ছে তো ওটা ঘটে যাচ্ছে, ওখান থেকে বেরোচ্ছে তো এটা ঘটে যাচ্ছে, এবং যে ইনভেস্টিগেশনটা সেটা প্রপার নয়। এখানে নিভিন পলির যে ইনভেস্টিগেশনটা সেটা তাও প্রপার, বাট পুলিশ অফিসার এতজন রয়েছে এদের কোনো ক্লুই নেই বিষয়টার মধ্যে কি হচ্ছে, এবং যেন পরিচালকদের এটা ইন্টেনশন খালি টুইস্ট দিতে হবে। দেখবে কোনো জিনিসই মাত্রা অতিরিক্ত হয়ে গেলে আমাদের মনে হয় একটু কম হতে পারত। এই ছবিটার ক্ষেত্রে একটা পয়েন্টের পর আমাদের সেটা মনে হবে, এবং এখানে না প্রচুর ক্যারেক্টার্স আছে কিন্তু কোনো চরিত্র ডেভেলপ নয়, যে কারণে আমরা কোনো চরিত্রের সাথে ইমোশনালি অ্যাটাচ হই না, যেটা এই ছবিটার ক্ষেত্রে খুব বড় করে সমস্যা হয়। বাট ওভারঅল এই ছবিটা তোমরা দেখো, বেবি গার্ল, তোমাদের ভালোই লাগবে। এবং যেরকমভাবে ছবিতে এই যে মানুষ একটা ভুল করে একটা বিশাল বড় দায়িত্ব পায়, এবং সেই দায়িত্বটা সামলানোর সত্যি কি এরা কেপেবল, সেই মেসেজটার জন্য তোমরা ছবিটা দেখতে পারো। এবং ছবিটার প্রথমার্ধে বেশ মজা আছে, ছবিটা দেখো, একটা ভালো ছবি, ভালো পারফরমেন্স রয়েছে নিভিন পলির, দেখো। এবং যারা দেখে নিয়েছো তারা জানাও কেমন লেগেছে ছবিটা। তো এই ছিল আমার ওপিনিয়ন। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।